আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের পৃথক দুই মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রোববার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেন। এর আগে সকালে গুমের অভিযোগে অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পরবর্তী শুনানি থেকে সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন জানালে ট্রাইব্যুনাল এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান। এদিন শেখ হাসিনার মামলার রায় ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত ট্রাইব্যুনালের বিচারকদের ছবি ও আদালত অবমাননাকর মন্তব্য অপসারণ করতে বিটিআরসি ও তথ্য সচিবকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রবিবার ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। এদিকে গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ পেলেন আইনজীবী ZI খান পান্না। ভার্চুয়ালি যেটা আবেদন দিছি ওইটার জন্য তাজুল ইসলাম সাহেব যিনি আছেন উনি সময় চাইছেন একটা, যে ফর ফিক্সিং এ ডেট ফর হিয়ারিং রাষ্ট্রপক্ষ, যে কারণে আমরা বলছি আমরা এক করছিলাম ৩ এবং ৭ ওই তারিখে এটাও শুনে নেবে এবং চার্জের জন্য থাকবে। অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। এরকম একটা দুর্ধর্ষ খুনি বা দুর্ধর্ষ যে আসামি যার বিরুদ্ধে এত খুনের অভিযোগ আছে, গুমের অভিযোগ আছে, তার ব্যাপারটা তদন্ত সংস্থাকে তার মতো করেই ডিল করতে দিতে হবে। আইন অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা, তথ্য উদ্ঘাটনের জন্য যা প্রয়োজন তদন্ত সংস্থায় সেগুলো এগুলো করতে দিতে হবে। কারণ বাংলাদেশের সবচাইতে আমি বলবো যে একক ব্যক্তি হিসাবে সবচাইতে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে।